দেশ যারা চালায় তারা দেশের মোড়ল, কিন্তু দেশের সৃষ্টিকর্তা তারা না, তাই না? যারা দেশ পরিচালনা করছে, পৃথিবীতে 256টার মতো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলো যারা পরিচালনা করছে তারা রাষ্ট্রনেতা, রাষ্ট্র পরিচালক, কিন্তু রাষ্ট্রের সৃষ্টিকর্তা না। তো তারা যেহেতু পরিচালনা করে, তো তাদের পরিচালনার নিয়ম নীতিও আমাদের মানতে হয়। আর দেশটা যিনি সৃষ্টি করেছেন তার নিয়ম নীতি, হ্যাঁ, দেশটা যিনি সৃষ্টি করেছেন, আরে সরকার টাকা দিয়ে এখানে পাইপ বসিয়ে আমার পানি খাওয়ার রাস্তাটা তৈরি করে দিতে পারে, সরকার পাইপটা দেয়, কিন্তু পানির সৃষ্টিকর্তা, পানিটা দেওয়ার ক্ষমতা কি গভর্নমেন্টের আছে? গভর্নমেন্টের ক্ষমতা আছে লোহার পাইপ তৈরি করে মাটিতে বসাবার, কিন্তু মাটির তলা থেকে যে পানিটা আসে ওটা তো এই দুনিয়ার সৃষ্টিকর্তার পানি, তাই না? তো যারা রাষ্ট্রের পরিচালক তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কেন ওই পাইপ পুঁতে পানি তোলার ব্যবস্থা করেছে। তো এনাদের প্রতি শ্রদ্ধা যতটা, যার নির্দেশে পাতাল থেকে পানিটা আসে তার প্রতি শ্রদ্ধাটা তার চাইতে একটু অর্ধেক বেশি। আচ্ছা, যারা আজকে সরকারে আছে আগামী দিন তারা সরকারে নাও থাকতে পারে, কিন্তু পাইপের নিচে পানি আজকে যিনি দিচ্ছেন, সরকার পাল্টানোর পরেও যে পানিটা উঠবে সেই পানি দেওয়ার মালিক আগের মালিক আর পরের মালিক। হ্যাঁ, কংগ্রেস আমলের কলে যে পানি উঠত আর পরবর্তীকালে বিজেপির আমলে যে পানি উঠছে, দুটো পানির মালিক। তাহলে পৃথিবীর মোড়ল পাল্টায় কিন্তু পৃথিবীর মালিক পাল্টায় না। তো বেশি ভরসা কার ওপরে? মোড়লের ওপর আর মালিকের ওপরে? 16 আনাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমাদের জন্য অত্যন্ত সহজ, দারুণ সুন্দর বক্তব্য বলা যেতে পারে। দেশের সংবিধান আমাদের যে যে দায়িত্ব প্রদান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনী সংবিধানের মধ্য দিয়ে যে দায়িত্ব তিনি আমাদের জন্য দিয়েছেন, আমাদের জন্য সুন্দর রাস্তা খোলা আছে। দেশের সংবিধান আর আল্লাহর দেওয়া সংবিধান, দেশের যারা রাষ্ট্রনায়ক তাদের দেওয়া আইন কানুন, আর এই দেশের যিনি মালিক তার দেওয়া আইন কানুন, এই দুইটা কানুনের ভিতরে ভারতবর্ষে বসবাসকারী অন্য জাতি আর সম্প্রদায় কতটা সুবিধা ভোগ করবে জানি না, তবে আমার জন্য একটা চরম সুবিধা সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় আইন এমন রয়েছে যা দেশের সঙ্গে মিলে যায়, যা রাষ্ট্র আইন এমন রয়েছে যা দ্বীনের আইনের সঙ্গে মিলে যায়, আবার ইসলামের আইন এমন রয়েছে যা রাষ্ট্রীয় আইনের সঙ্গে মিলে যায়। একটা ধরেন, কোরআনে আছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, বলেছেন তোমরা, আমি আল্লাহ যেহেতু তোমাদের সৃষ্টিকর্তা, তা আমার শুকরিয়া আদায় করবে, আর আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে তোমরা তোমাদের পিতামাতার সেবা করবে। বাপ মার খাওয়ার কষ্ট দেবে না, পিতামাতার মনোকষ্ট দেবে না, বাপ মাকে খুব আদর যত্নে রাখবে। রাব্বির রাহমহুমা কামা, একটু পড়ে দিচ্ছি, জোরে জোরে পড়েন দিনি। রাব্বির রাহমহুমা, রাব্বির রাহমহুমা, মনে হচ্ছে যদি সিংহীর দরজা খুলে যদি দেখে, রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা বেঁচে থাকার মরে যাক, প্রতিদিন অন্তত 10-20 বার এটা পড়বেন। এটা আল্লাহর নির্দেশ যে বান্দা তোমাদের পিতামাতার জন্যে আমি আল্লাহর কাছে তোমরা সবসময় দোয়া করবে। তোমাদের পিতামাতা তোমাদেরকে যে আদর যত্ন দয়া পরবশে কোলে কোলে মানুষ করেছিলেন, আমি আল্লাহ যেন তোমাদের পিতামাতাদেরকেও আমি আল্লাহ আমার রহমতের কোলে তাদের যত্ন করি,
তাই তোমরা তোমাদের বাপ মার জন্য এই দোয়াটা আমার কাছে সবসময় করবে। আব্বা কবরে যাক আর দুনিয়াতে বেঁচে থাক, যাই হোক না কেন, বাবা মার জন্যে সন্তান সবসময় এই দোয়াটাই করবে যে আল্লাহ আমার পিতা মাতাকে তুমি ভালো রেখো। দিন রাত বলছেন আল্লাহ আমার আব্বা আমাকে তুমি ভালো রাখো, আর আমার হাড়িতে বাপ মার ভাগ নেই। বুঝতে পারেননি? 3টে ছেলে 3টে বউ, তা বউ 3টে তো এক একটা দামড়া গন্ডারের মতন চেহারা, কেটে দিলে উত্তর পাড়ার লোক খেয়ে ফুরোতে পারবে না। ওই হাঁড়িতে সবার ভাত হয়, সৌরির ভাত হয়, শাওরির ভাত হয়, তারপরে শালার ভাত হয়, সুমন্দির ভাত হয়। ওই হাঁড়িতে ওর বাপ মার ভাত হয় না। আচ্ছা, বাপ মা আলাদা করে দিলেন আপনি, আর বলছেন আল্লাহ আমার বাপ মারে তোমার রহমতের কোলে রাখো। আরে হারামি, তুই কি রহমতের কোলে রেখেছিস? জি জি। তাহলে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতামাতাদেরকে এতটাই আদরে যত্নে দয়ায় মায়ায় ভালোবাসা দিয়ে রাখবে যেন আমি আল্লাহ আমার কাছে তোমার বিরুদ্ধে তোমার বাপ মার কোনো অভিযোগ না থাকে। মাকে কিভাবে রাখবে সেটা তোমার ব্যাপার। তোমার বাপ মা যেন আমি আল্লাহ আমার কাছে কখনো তোমার বিরুদ্ধে আঙুল না তোলে। এবারে দায়িত্বটা বুঝে নেন কিভাবে রাখতে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি আছে? যদি কোনো ছেলে তার বাপ মাকে আদর যত্নে না রাখে আর বাপ মা যদি কোর্টে কেস ঠুকে দেয়, তাহলে সন্তানের উপার্জনের একটা অংশ কোর্ট বিচার করে বাপের নামে ট্রান্সফার করে দেবে। তাহলে আল্লাহ বলেছেন পিতামাতার সেবা, ভারতীয় সংবিধানেও আছে। কথা বলেন, কথা বলেন। পিতামাতার সেবা, তাহলে সংবিধান মানলেন মানে কোরআন মানা হলো, আর কোরআন মানলেন মানে কথা বলেন। এই সুবিধাটা আমাদের আছে, অন্য কোন ধর্মের আছে কিনা আমি জানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। ও বান্দা মনে রাখুন, আল্লাহ পাক বলেছেন যারা চুরি করবে ওদের হাত কেটে নেবার কথা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, এক কথায় চোরের শাস্তির কথা আল্লাহ বলেছেন। কেউ যেন কখনো চুরি না করে। প্রচন্ড অভাবের তাড়নায় বান্দা যদি পড়ে যায় তাহলে মানুষের কাছে হাত পাতবে। অভাবী ব্যক্তি যখন হাত পাতবে আল্লাহ পাক তখন বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বান্দা যখন তোমার কাছে কেউ হাত পাতবে, ও যদি এতিম হয় কখনো হাঁকিয়ে দেবে না। ও যদি সাইল ভিক্ষুক হয় ওর হাতকে কখনো খালি হাতে তোমরা ফিরিয়ে দেবে না। এই জন্য আবার আল্লাহ বলেছেন অভাবে তাড়নায় ভিক্ষা করতে পারো, খবরদার তুমিও চুরি করবে না। ভিক্ষা করবে কিন্তু চুরি করবে না। আল্লাহ চোরের শাস্তির কথা বলেছেন ইন্ডিয়ান কনস্টিটিউশনে। যারা চুরি করবে ওই চোর ধরে শাস্তি দেওয়ার জন্য, বিচারের কাঠগড়ায় হাজির করাবার জন্য আমার দেশ থানার ব্যবস্থা করেছে। থানার পুলিশ চোর ধরে কোর্টে পাঠিয়ে দেবে, জাজ বিচার করে তার শাস্তির ফরমান জারি করবেন। তাহলে চোরের শাস্তি আল্লাহ কোরআনেও বলেছেন, চোরের শাস্তি কিন্তু ভারতীয় সংবিধানে বলা আছে। তাহলে আল্লাহ চুরি করতে বারণ করেছেন, তো আমি চুরি করলাম না, তার মানে ইসলামটাও মানা হলো, আর চুরি করলাম না মানে দেশের সংবিধানটাও। তাহলে একটা মানলে দুটো মানা হবে, এটা আমাদের সুবিধা। অন্যান্য ধর্মের মানুষের সাথে আর ভারতীয় সংবিধানের কি মিল আছে আমি জানি না, কিন্তু ইসলামের সাথে অসম্ভব রকমের মিল আছে, বহু জায়গায় মিল আছে। রব্বুল আলামিন কোরআন শরীফের আর একটা জায়গায় বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কেউ যদি কখনো জেনা করে, ধর্ষণ যদি করে ফেলে, জবরদস্তি ধর্ষণ করার কারণে আল্লাহ পাক শাস্তির কথা বলেছেন। কোরআন শরীফে তাদের বিচার ব্যবস্থার কথা বলেছেন, কঠিন শাস্তি তাদের দেওয়া হবে। ও বান্দা মনে থাকতে পারে আমাদের দেশের সংবিধানেও কিন্তু
ধর্ষকের জন্য শাস্তি রয়েছে, ধর্ষণ করলে শাস্তি হবে। আমার মতো বয়স যাদের, তারা নিশ্চিত বলতে পারবেন ধর্ষণের দায়ে অভিযুক্ত ধনঞ্জয় নামীয় একটা আসামিকে ফাঁসি দেওয়া হয়েছিল। ধনঞ্জয়ের কথা মনে আছে? ধনঞ্জয় ও নাবালককে ধর্ষণ করেছিল, যদিও আরো অনেক অভিযোগ ছিল। যাই হোক, নাবালক ধর্ষণ করার কারণে ওরে ফাঁসি দেওয়া হলো। আল্লাহ বলেছেন কেউ যদি ধর্ষণ করে তারে পাথর মেরে ফেলো। তাহলে ইসলামেও আছে ধর্ষকদের হত্যা, ভারতীয় সংবিধানেও আছে। তাহলে আমি যদি ধর্ষক না হই তার মানে কোরআন মানলাম, আমি যদি ধর্ষক না হই তার মানে ভারতীয় সংবিধানটাও মনে রাখবেন। জামিয়া রহমানের মতো এই প্রতিষ্ঠান নানা লোকে নানা রকম মন্তব্য করে। কিরম মন্তব্য? অনেক মন্তব্যের ভিতরে এটাও একটা মন্তব্য যে আপনারা তো এত প্রতিষ্ঠান চালাচ্ছেন, তো এখানে কটা ডাক্তার হয়, কটা মাস্টার হয়, কটা ইঞ্জিনিয়ার হয়। তা আমি গড়িয়ে বললাম, ভাই আমরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করতে পারিনি, একটু জিজ্ঞেস করি পাল্টা বলবেন হাই স্কুলে কটা মানুষ হয়? আপনারা কটা মানুষ করেন আর আমরা কটা মানুষ করি? না, আপনি কি বলতে চাচ্ছেন হাই স্কুলে সব অমানুষ হয়? আপনি কি বলতে যাচ্ছেন যে মাদ্রাসা যারা তারা সব পশু হয়? আমি তো আপনারটা উত্তর দিচ্ছি, আপনি আমারটা উত্তর দেন। আমি বললাম একটু দেখাবেন বসিরহাট কোর্টে যতগুলো ধর্ষণের মামলা আছে, এই ধর্ষকগুলো কটা হাই স্কুলের প্রোডাকশন আর কটা মাদ্রাসার প্রোডাকশন? আমার কথা বলা যায়নি। আমি বলুন, দেশের চোর গুন্ডা রাজনৈতিক হত্যাকাণ্ডে যারা মারে আর যারা মরে, এর ভিতরে মাদ্রাসার তৈরি কটা আছে আর হাই স্কুলের তৈরি কটা আছে? উত্তর কি হতে পারে? সব। মাদ্রাসার একটা টাইটেল পাস করা মাওলানা ধর্ষণের দায়ে বসিরহাট কোর্টে বিচার হচ্ছে, নাম বলবেন একটা? মাদ্রাসার বাইরে অন্য জায়গায় পড়া এরম ধর্ষক যদি দাগে দাগে মেলানো হতো, এতে 4 হাত পার দাগ শেষ হয়ে যাবে, ধর্ষক শেষ হবে না। আমি বলছি শুনুন, আমরা হয়তো বিরাট ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়তো আমরা তৈরি করতে পারিনি, তবে আমরা মানুষ তৈরি করি যারা দেশকে কখনো বিপদে ফেলে না, যারা দেশের জন্য দেশের সঙ্গে কখনো গাদ্দারিটা করে না। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী, স্যার সৈয়দ আহমদ আলী গৌড়ি, খান আব্দুল গফুর খান, মৌলানা ফজলা খায়রাবাদীর মতো আলেমরাই কিন্তু দেশ স্বাধীন করার জন্য প্রথম বলিদান দিয়েছিলেন। কটা হাই স্কুলের লোক প্রথমে জীবন দিয়েছিলেন দেখাবেন একটু আঙুল গুনে? মাদ্রাসার বিরুদ্ধে আঙুল তোলার আগে 7 বার ভাববেন। সেকেন্ড, মাদ্রাসায় কারা আসে জিজ্ঞেস করুন মুফতি সাহেবকে। 750 বাচ্চা পড়ে, সবচেয়ে বেশি পয়সা দেয় 600 টাকা। যে ইঞ্জিনম্যান চালায় মাসে তার 600 টাকায় চা খরচা করলো, 600 টাকা মাসে। এবার যদি ওর সঙ্গে খৈনি বিড়ি আর তেরঙ্গা যদি যোগ দেওয়া হয় তা ডবল তো হবেই হবে, 1200 টাকা। আর বাচ্চারা দেয় 600 টাকা। ওই 600 টাকায় সে এখানে খাবে, এখানকার ইলেকট্রিক বিল, এখানকার শোয়ার জায়গা, এখানকার খাওয়া খরচা, টিচারদের পড়ানো, সাঁইগুষ্টি 14 পুরুষ সব ওই 600 টাকার ভেতরে। মাদ্রাসায় যে পরিমাণ টাকা খরচা করে যত বাচ্চা পড়ানো হয়, আর স্কুলগুলোতে যে পরিমাণ টাকা খরচা করে যত বাচ্চা পড়ে, আমি এখনো জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলছি, হাই স্কুলের টাকার পরিমাণ আর মাদ্রাসার টাকার পরিমাণ, দুটো টাকার যদি হিসাব করে তুলনামূলকভাবে বিচার করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের সব স্কুলের চাইতে মাদ্রাসাগুলো সার্থক, এটা আমি জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে প্রমাণ করে দেব। আমাদের পিছনে কত টাকা খরচা হয় আর স্কুলের পিছনে কত টাকা খরচা হয়, সেই তুলনামূলক আমরা অনেক সফল। আসে কারা?
750 বাচ্চার ভিতরে এমন 200 বাচ্চা আছে যাদেরকে জামিয়া জায়গা না দিলে ওদের আর কোনো জায়গা ছিল না। জামিয়া যদি পড়ার জায়গা না দিত তাদের আর কোনো জায়গা থাকতো না। এরা হতো কি, কারোর বাপ আছে, কারোর মা নেই, কারোর বাপ মা কেউ নেই, কারো হয়তো মা আছে কিন্তু আর এক জায়গায় চলে গেছে, দাদির কাছে পড়ে রয়েছে, কারো হয়তো বাপ আছে, সে একটা দন্তনা একার ধরে আর এক জায়গায় চলে গেছে। এই সমস্ত বাচ্চারাই মাদ্রাসার একটা অংশ থাকে। এই বাচ্চাগুলো যদি আমরা জায়গা না দিতাম এরা কিন্তু চোর ডাকাত গুন্ডা তৈরি হতো। মাদ্রাসার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার না দিতে পারলেও দেশের কিন্তু চোর গুন্ডা বদমাশ অনেকটা আমরা কমাতে পেরেছি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর যে বাচ্চাগুলো এই রকম সুন্দর পরিবেশে এসে একটু কোরআন শিখছে, দিন চিনছে, দেশও চিনছে, সেই সঙ্গে পিতামাতার হক, প্রতিবেশীদের দায়িত্ব, সত্য কথা বলা, নিষ্ঠা আদর্শের সাথে জীবনযাপন করবার এই মানবিক এবং মানসিক যে শিক্ষাটুকু তাদের দিচ্ছি, তাতে করে আমরা চিৎকার করে বলতে পারি মাদ্রাসার প্রোডাকশন না কখনো দেশকে বিপদে ফেলেনি, অন্য জায়গার প্রোডাকশন কিন্তু দেশকে তারা অনেক বিপদে ফেলেছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি তাহলে এই দেশের মাটিতে আমি ঈমান নিয়ে বাঁচতে চাই, আবার এই দেশের মাটিতে আমি বাঁচতে চাই। তাহলে এই দেশের মাটিতে ভালো নাগরিক হয়ে বাঁচতে গেলে দেশের সংবিধান মেনে আমাকে বাঁচতে হবে। আবার এই দেশের মাটিতে যদি ইসলাম নিয়ে আমাকে বাঁচতে হয় তাহলে আল্লাহ পাকের দেওয়া কোরআনুল কারীম, রাসূলুল্লাহ দেওয়া হাদিস শরীফ, এগুলোকে আমাদের বুকে জড়িয়ে বাঁচতে হবে। দেশের সংবিধানকেও মেনে চলতে হবে, আল্লাহর দেওয়া সংবিধান সেটাকেও আমাদের মেনে চলতে হবে। তো আমরা চেষ্টা করব কোরআন যদি সুন্দর করে আমরা বুঝতে পারি, কোরআন যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে নিশ্চিত আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আইনে যা যা আমাদের জন্য বলেছেন ওইগুলো যদি আপনি মেনে চলতে পারেন, নতুন করে আপনাকে আর ভারতের সংবিধান পড়তে হবে না। আল্লাহর দিন যদি ঠিকঠাক আপনি পালন করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি ভারতবর্ষের প্রথম শ্রেণীর নাগরিক তৈরি হবে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা একটু যে সুন্দর করে মেনে চলুন, দেখবেন ভারতীয় সংবিধানের অনেক ধারা আপনি আপনার অজান্তেই আপনি মেনে চলছেন, আপনি মেনে চলছেন। তো দেশের কাছে এবং দ্বীনের কাছে, আল্লাহর কাছে এবং রাষ্ট্রীয় নেতাদের কাছে ভালো মানুষ হওয়া, ভালো মুসলমান হওয়া, ভালো নাগরিক তৈরি হওয়া আর ভালো ঈমানওয়ালা তৈরি হওয়াটা নির্ভর করছে কোরআনের উপরে। যদি কোরআনটাকে ঠিকঠাক মতো জীবনে কাজে লাগাতে পারেন তার জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং তার পূর্বপুরুষদের ব্যাপারে, তার পরবর্তী প্রজন্মের ব্যাপারে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া চেয়েছিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাত আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার পরবর্তী প্রজন্মের ভিতরে এমন এমন সন্তান আপনি দান করবেন, আমার পরবর্তী প্রজন্ম, আমার বংশের ভিতরে আল্লাহ এমন এমন সন্তান আপনি দান করবেন, এমন ছেলে এমন মেয়ে আল্লাহ আমাদের বংশে নসিব করবেন যারা পরবর্তীকালে দেশের জনগণের নেতৃত্ব দেবে, দেশের জনগণের লিডার তৈরি হবে, দেশের জনগণের পথ প্রদর্শক তৈরি হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যারা মুত্তাকিয়ার পরেজগার বান্দাদের নেতৃত্ব প্রদান করবেন। জামিয়া রহমানিয়া মুসলমান তৈরির কারখানা না, জামিয়া রহমানিয়া দেশের জনগণের লিডার তৈরির কারখানা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান তৈরি হওয়ার জন্য গ্রামের বক্তব্যটাই যথেষ্ট। একটু কোরআন শিখবেন, 5 ওয়াক্ত নামাজ শিখবেন, পিতামাতার হক শিখবেন, প্রতিবেশীদের দায়িত্ব শিখবেন, একটু জাকাত ফিতরা রোজা জানাজার মশলা শিখে যাবেন, আলহামদুলিল্লাহ আপনি কমপ্লিটলি মুসলমান হিসেবে জীবন চালাতে পারবেন।
কিন্তু হঠাৎ করে কেউ এসে জিজ্ঞেস করলো, ও ভাই ভাই তুমি তো নামাজ কালাম খুব ভালো পড়ো, এমন একটা লোক ফোনে তালাক দিয়েছে, তালাকটা কি হবে? বুঝতে পারেননি? ফোনে তালাক দিয়েছে, কি হবে এখন? এখন কি জিজ্ঞেস করবে ভিভো কোম্পানির ফোন নাকি স্যামসাং কোম্পানির? তার মানে কোম্পানি পাল্টালে হয়তো ফতোয়া পাল্টা দিবারে। তারপরে হয়তো এটাও জিজ্ঞেস করবে ওটা কোন সিমের ফোন, বিএসএনএল নাকি অন্য কোনো ফোন, ভোডা বা আইফোন। ও নিজের মতো করে চলতে পারে, কিন্তু অন্যের ফতোয়ার জবাব দেওয়ার জন্য ও যথেষ্ট না। তখন কি দরকার? তখন একটা লিডার দরকার, সমাজের একজন মুসলিম কমিউনিটির যারা নেতৃত্ব দেবেন তাদের প্রয়োজন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে মুফতি সাহেব লেখাপড়া তিনি করেছেন, জ্ঞান অর্জন করেছেন, আমরা তার সাঙ্গপাঙ্গ তিনি পড়াশুনো করে যেমন বুঝেছেন যে এই দিনের নেতৃত্ব বজায় রাখতে গেলে আমাদের তো অনেক লিডার তৈরির প্রয়োজন। কেউ বা গ্রামের লিডার হবে, কেউ বা পঞ্চায়েতের লিডার হবে, কেউ বা একটা ব্লক ওয়াইজ লিডার তৈরি হবে, কেউ বা একটা জেলা ওয়াইজ লিডার তৈরি হবে। দিনের ব্যাপারে লিডার শূন্য যদি হয়ে যায়, ইসলামের ব্যাপারে যদি আমরা ইমাম শূন্য হয়ে যাই, আমরা যদি লিডার শূন্য হয়ে যাই, তাহলে প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল মালিকু বিলা আদলিন কাল গনামি বিলা রাইন। দেশের বাদশা যদি বেইনসাফি বাদশা হয়ে যায়, ইনসাফ করনেওয়ালা না হয়, ন্যায় বিচারক বাদশা যদি না হয়, সুবিচারকারী বাদশা যদি না হয়, কাল গনামি বিলা রাইন, রাখালবিহীন ছাগল পালের যে অবস্থা হতে পারে, ইনসাফকারী রাজা যদি না হয়, তাহলে দেশের জনগণের অবস্থা রাখালবিহীন ছাগলের মতো। দেশ আছে, রাজা আছে, জনগণ আছে, কিন্তু রাজার ইনসাফ নেই, রাজার ইনসাফ নেই, ন্যায় বিচার নেই। তাহলে ওই রাজার রাজত্বে কোরআন কি করবে? তুই পড়তে পারো? তাহলে বাড়িয়ে পড়োকে তো দান করতে হবে। কোরআন দান করার চাইতে পড়লি বেশি স্বভাব। আর লিতে পারি, তুমি বলো কতদিন পর পড়বে? বাড়ির লোক পড়লে হবে না তো, বাড়ির লোক বেকলি কাজ মিটে যাবে, তোমার বে করতে হবে না। খবরদার শেখবে কোরআনটা, আল্লাহ ভালো করুক। যাও, কি বলছিলাম যেন, কি কি? ও, রাজা যদি ইনসাফকারী না হয়, ন্যায় বিচারক না হয়, তাহলে দেশের জনগণের অবস্থা হলো রাখালবিহীন ছাগলের পালের মতো। এক পাল ছাগল আছে কিন্তু রাখাল নেই, এদের জীবন খুব বিপন্ন। কখনো স্যালেলে যাবে, কখনো বন বিড়েলে ঠ্যাং ধরে টানাটানি করবে, জনগণের কোনো অস্তিত্ব থাকবে না। মুসলিম সমাজের একই অবস্থা হবে, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, সততা নিয়ে, আদর্শ নিয়ে ভালো মানুষ হয়ে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে কোনো না কোনো আলিম, কোনো না কোনো হাফিজ, কোনো না কোনো মাওলানা, কোনো না কোনো মুফতি, কোনো না কোনো সুফি আল্লাহওয়ালা মানুষ যারা ইসলামের ব্যাপারে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন, এরাই হলো মুসলিম সমাজের লিডার। যদি মুসলিম সমাজ লিডার না থাকে, মুসলিম কমিউনিটিতে যদি দলনেতা না থাকে, যদি ইমাম না থাকে, তাহলে বেইনসাফি রাজার রাজত্বে সাধারণ জনগণের যদি অবস্থা হয় রাখালবিহীন ছাগলের মতো, তাহলে মুসলমানদের ভিতরে যদি আলিম লিডার না থাকে, তাহলে জনগণের অবস্থাও হবে রাখালবিহীন ছাগলের পালের মতো। মনে ভাববেন না যে জামিয়া রহমানিয়াটা গোপমহলের জন্য, বেলেদানগরের জন্য আর খোলাপতার জন্য। এখানকার থেকে যারা লিডার হবে একেবারেই ধরে নিতে পারেন দক্ষিণে কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ থেকে শুরু করে আর বাঙালি সমাজের একেবারে শেষ প্রান্ত কুচবিহার, দিনাজপুর, আসাম পর্যন্ত আলহামদুলিল্লাহ জামিয়ায় পড়াশোনা করা ছেলেরা এখন বিভিন্ন এলাকায় তারা মুসলিমদের নেতৃত্ব দেওয়া শুরু করেছেন এবং তাদের নেতৃত্ব এই এলাকায় চলছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। কুচবিহারের শ্রোতা আজকে এখানে নেই, হয়তো দিনাজপুরের শ্রোতা আজকে এখানে নেই, কিন্তু এই কোম্পানির প্রোডাকশন হওয়া মাল কিন্তু দিনাজপুরে, কুচবিহারে, আসামে
আসামে আছে। আমাদের এখান থেকেই ছেলেরা যে কিন্তু সেখানে নেতৃত্ব দিচ্ছেন ইসলামের ব্যাপারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কমপ্লিটলি দুইটা প্রজেক্ট সুন্দরভাবে আল্লাহ চালিয়ে দিচ্ছেন। তার একটা হলো ভিলেজ প্রজেক্ট, যেখানে গ্রামের বাচ্চারা আইসিডিএস প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ওরা পড়াশোনা করবে। আর প্রতিদিন 2 ঘন্টা সময়ে তারা গ্রামের মাদ্রাসায় পড়বে, গ্রামের মক্তবে পড়বে। 24 ঘন্টা দিন রাতের ভিতরে 2 ঘন্টা তারা মক্তবে পড়বে। 22 ঘন্টা স্কুল কলেজে তারা পড়বে। স্কুল কলেজে পড়বার পাশাপাশি এই 2 ঘন্টা তারা মক্তবে পড়ার কারণে সুন্দরভাবে তারা তাদের জীবনটাকে ইসলামের উপরে চালাতে পারবে। মুসলমান তৈরি করার জন্য আমাদের ভিলেজ প্রজেক্টের মক্তবটাই যথেষ্ট। আর এই মুসলমানদের লিডারশিপ দেওয়ার জন্য জামিয়া রহমানিয়ার মতো একটা প্রতিষ্ঠান, যা গোটা বাংলার প্রান্তে প্রান্তে মুসলমানদের লিডার তৈরি করে দেওয়া হবে। ও বান্দা, মনে রাখতে হবে, দাদা হুজুর কেবলা জগৎ থেকে বিদায় নিয়েছেন, উনি আর দুনিয়াতে ফিরবেন না। রুহুল আমিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর তিনি বসিরহাটের জমিনে ফিরবেন না। দরগাপুরি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই দরগাপুরি আর দুনিয়াতে কখনো ফিরবে না। মরহুম আব্বাজি হাফেজ শামসুর রহমান সাহেব দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু কসম খোদার করে বলছি যে আল্লাহর হাতে আমার যারও প্রাণ নির্ভর করছে, যে আমি আর এই বিল্ডিং এর প্রথম ইট তো তিনি দাফন, প্রথম ইট তিনি তো এই ভিতের তলায় দিয়েছিলেন। চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে তিনি ভিতে, আপনার ভিতে মশলা ঢেলেছিলেন, ইট তিনি রেখেছিলেন। সেখান থেকে এই পর্যন্ত মুফতি সাহেবের নেতৃত্বে আমরা সবাই সংগ্রাম লড়াই চালিয়ে এই প্রতিষ্ঠান এখানে দাঁড় করা হয়েছে। ও আল্লাহর বান্দা, বলে রাখো না, আপনি যদি আমাদের সঙ্গে সাথ দিতে পারেন, মুফতি সাহেবের হাতকে যদি শক্ত করতে পারেন, সামাজিকভাবে, আর্থিকভাবে, দৈহিকভাবে, মানসিকভাবে তারই কর্মকাণ্ডকে যদি আপনারা দুহাত ভরে সমর্থন যোগাতে পারেন, আজ জামিয়া ছেলেরা বাংলা ভাষাভাষীর মাঝখানে নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ যদি রাজি থাকেন, আগামী দিনেতে বাংলার গণ্ডি পেরিয়ে, ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে এ জামিয়া ছেলেরাও সেখানে নেতৃত্ব দিয়ে চলবে।